হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি যাই বলো না কেন, এখন দুপুর হয়ে গেছে। আমি ইন্ট্রোটা এখন শ্যুট করছি। তো সকাল থেকে অনেক কিছু করেছি পরপর, তো চলো সেইগুলো আপাতত দেখো। আর কিছু কিছু পার্ট মা শ্যুট করেছে, কিছু কিছু পার্ট আমি করেছি, কারণ যত সকালে রিচুয়ালসগুলো হয়েছে তখন তো আমি উঠিনি, তো সেই কারণে ওই পার্টগুলো মা করেছে। তো চলো ওইগুলো দেখো, সকাল থেকে কী কী করলাম সেগুলো দেখতে থাকো। তো পৌষ সংক্রান্তিতে তো অনেকের অনেক নিয়ম থাকে, অনেকে বাস্তি পুজো করে বা বাস্তু পুজো যাই বলো না কেন, গ্রামের দিকে এগুলো বেশি দেখা যায়। তো দেখো বাবা এখানে অনেক সকালে উঠেছে, প্রায় 4:30 তখন হয়তো উঠেছে, আর পুজোটা করছে একটু লেটে, মানে ওই সূর্য ওঠার আগে এই পুজোটা করতে হয় আর কি। অ্যারাউন্ড 4:45 বা 5টা নাগাদ এই পুজোটা করেছে। প্রথমে না চালের গুঁড়ি দিয়ে একটা গোলা বানিয়েছে, তারপরে এরকম গোল গোল করে একটা ফুল বানিয়েছে, আর ওই প্রত্যেকটা গোলের ভিতরে একটা করে সিঁদুরের ফোঁটা দিয়েছে, আর এটার ওপরে বসাবে ঘট, যে ঘরটা এখন বাবা রেডি করছে। আর এই ভিডিওগুলো কিন্তু একদমই আমি করিনি, আর চারিপাশটা দেখে বুঝতেই পারছো যে তখনও সূর্য ওঠেইনি, চারিপাশটা লিটারেলি অন্ধকার। তখন সকালবেলা উঠে বাবা মা দুজনেই স্নান টান করে পুজোর জোগাড় করে এখন পুজো করছে। তো এখানে দেখো এই তুলসী গাছের সামনে ঘটও বসানো হয়ে গেল, এখন বাবা ওই ঘটের মধ্যে ফুল বেলপাতা এই সমস্ত কিছু দিচ্ছেন। আর এটা না বেসিক্যালি করতে হয় ওই উঠোনের মাঝখানে আর কি, মানে আমাদের তো এখন আর উঠোন নেই, যখন উঠোন ছিল তখন উঠোনেই করেছে, আর এখন আমাদের উঠোন হচ্ছে এই ছাদটা, তো সেই কারণে ছাদেই পুজো করেছে। এখানে ওই টবে একটা তুলসী গাছ লাগানো ছিল যেটা ছাদেই থাকে, সন্ধে প্রদীপ ধূপ ধুনো এই তুলসী গাছটাতেই দেখানো হয়। তো দেখো বাবার তো ঘট বসানো হয়ে গেছে, এখন মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে, এরপরে শঙ্খ ঘন্টা কাঁসর সমস্ত কিছু বাজালো, আর এই যে দেখো ঘট বসানো কমপ্লিট। আর এই ভিডিওগুলো না মাই করেছে নিজে, বাবা আর ভিডিও করেনি, যার কারণে মা আর ভিডিওতে ওঠেনি। ফুল বেলপাতা সমস্ত কিছু মাও দিয়েছে এই ঘটের মধ্যে। তো দেখো এখন বাবা প্রণাম করে নিচ্ছে। এইবার সারা বাড়িতে ওই গোল গোল করলে আলপনা করবে, এটাই আর কি পৌষ সংক্রান্তির মেন আলপনা। এমনিতে আলপনা দেওয়া হয় না। তো দেখো নিচে সিঁড়িতে দিল, উপরে সিঁড়িতে দিল, ব্যালকনির এই কোনায় ওই কোনায়, তারপরে নিচেও দিয়েছে। সেই সমস্তটা আমি পরে তোমাদের সাথে আবার ভালো করে শেয়ার করব। এখন যেমন দেখো ভালো করে কিন্তু অত একটা বোঝা যাচ্ছে না, কারণ এইগুলো এখন একদমই ভেজা ভেজা, তো যখন শুকিয়ে যাবে তখন আরো সুন্দর সাদা ফটফটে হয়ে উঠবে। আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছিল, মানে সূর্য উঠে যাচ্ছিল আর কি। তো পুজোটা তো সূর্য ওঠার আগে করতে হয়, সেই কারণে আগে পুজো করে নিয়েছে, এখন এই যে সারা বাড়িতে আলপনা করছে। আর মানা এখানে একটুখানি ব্লগও বানিয়েছে, এটা মায়ের একটা নিউ ফ্যাসিনেশন হয়েছে, নিজেই সুন্দর করে ভিডিও করবে, তাতে আবার ভয়েসও দেবে ব্লগের মতো করে। তো চলো সেটা একটু দেখে নাও। এটা হচ্ছে ভোরের সকালের ভোর। এখানে মকর সংক্রান্তির ডিজাইন বানানো হচ্ছে। এরকম করে আরও প্রচুর ভিডিও বানিয়েছে, যেখান থেকে আমি একটু একটু করে কাট করে দিয়েছি, কারণ ওই সমস্ত ভিডিও যদি আমি দিই পুরো একটা গোটা 10 মিনিটের ভিডিও হয়েছে। তো দেখো সারা বাড়িতে আলপনা দেওয়া হয়ে যাওয়ার পর এখন বাবা এই যে পুজো করে নিচ্ছে, অত সকাল সকাল গোপুকে উঠিয়ে এখন গোপাল সেবা দিচ্ছে। এই পৌষ সংক্রান্তির দিনে আমাদের আরও একটা নিয়ম আছে, যারা আর কি বাড়িতে গরু পোষে তাদের এই ভোরবেলাতেই সরা পিঠে বানিয়ে আগে গরুকে দিতে হয়, তবেই আর কি পিঠে পুলি সমস্ত কিছু খাওয়া যায়। আর সারা পৌষ মাসে কিন্তু পিঠে পুলি খায় না। তো দেখো এখানে বাবার পুজো দেওয়া হয়ে গেছে, মা আবার বলেছে কি একটু দাঁড়াও, এখানে আমি ভিডিও করছি দেখাবে। বাবা আবার দেখো এদিক ঘুরে একবার দাঁড়ালো, ওদিক ঘুরে একবার দাঁড়ালো, আবার এই পোজে দাঁড়ালো। তো ওখানে মাও হেসে ফেলেছে যে বাবা তুমি এত পোজ দিচ্ছ, আমি যদি কাশ অরিজিনাল ভয়েসগুলো রাখতে পারতাম। তো যাই হোক, অত কিছু রাখতে গেলে না ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, ওই জন্য একটুখানি কাট করতে হয়েছে। আমার গপু আজকে 6:30টায় সেবা দিয়েছে, আজকে সেবা হয়েছে কি ওগুলা তিলা পদ্মা আজকে অত ভোরবেলা থেকে উঠে দুজনে মিলে এই করেছে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখছি এই দেখো মা সমস্ত কিছু নিয়ে এসে ওপরে সরা পিঠে বানাচ্ছে। আর এই যে ঠাকুরকে তিলা কদমা দেওয়া, এটাও আমাদের পৌষ সংক্রান্তির একটা নিয়মের মধ্যে পড়ে। আর এই সরা পিঠের সাথে এই পৌষ সংক্রান্তির দিন একটা হলেও তিলা কদমা খেতে হয়। আর তোমাদের যেটা বলছিলাম গরুকে পিঠে দেওয়ার ব্যাপারটা, আমাদের যেহেতু গরু নেই তো সেই কারণে অত ভোরবেলাতে আর পিঠে বানায়নি। আর এর আগেও আমরা একদিন পিঠে
পিঠে খেয়েছি। তো অত ভোরবেলাতে পিঠে না বানিয়ে এই একটু বেলার দিকে বানাচ্ছে। আর এই দেখো আমি সকাল সকাল দেখছি কি সারা বাড়িতে কি সুন্দর আলপনা হয়ে আছে, সাদা সাদা একদম। তো আমি ভাবলাম কি একটুখানি ভিডিও করি, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো আর আমার মেমোরিজের মধ্যেও থেকে যাবে। আমি তখনও কিন্তু মা যে ভিডিও করেছে জানিও না আর দেখিও নি। পরে দেখছি মা আমাকে সমস্ত ভিডিওগুলো হোয়াটসঅ্যাপ করে দিয়েছে। আর বিশ্বাস করো প্রত্যেকটা ভিডিও দেখে আমার যে এত হাসি পেয়েছে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, মা যে আগ্রহ করে ভিডিও বানিয়েছে এটাই অনেক। তো আমিও ভালো করে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে বাইরে তুলসী গাছের সামনে ফুল করেছে, নিচে সিঁড়িতে দিয়েছে। আমাদের সারা বাড়িতে তো সিঁড়িরই বেশি, তো প্রত্যেকটা সিঁড়িতে দিয়েছে, নিচে সিঁড়ি, ওপরে সিঁড়ি, ঘরে ওঠা সিঁড়ি। তো সকালবেলা আমরা এই সরা পিঠে আর তিলা কদমা খেয়েছি। এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। সন্ধে মানে ওই বিকেল থেকে আমরা সমস্ত পিঠে বানানোর জোগাড়ে লেগে গেছিলাম। মানে আমি আর কি বিকেলবেলা থেকে লেগেছিলাম। আর মা তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর রেস্টই করেনি, একটুখানি বসেও নি। এই ক্ষীর বানিয়েছে, দুধ জাল করেছে, গুড়টাকে আলাদা করে জাল করেছে, তারপরে পাটিসাপটার গোলা বানিয়েছে। এখন দেখো পাটিসাপটাটাকে একটুখানি ট্রাই করে দেখছে যে প্যান থেকে ঠিকঠাক উঠছে কিনা, বা গোলাটা একটু মোটা হয়েছে কিনা, পাতলা হয়েছে কিনা, এই সমস্ত কিছু। তো দেখো আমাকে গোলা টোলা সমস্ত কিছু গুলে দিয়েছে। তো আমি এবার মাকে বললাম কি মা সরো আমি একটা বানাই। তো এখানে মা ওই তেল ব্রাশ করে দিল। আর এখন আমি গোলাটাকে ভালো করে গুলে নিচ্ছি প্যানের মধ্যে দেব বলে। এই দেখো এখানেও এক থালা ক্ষীর, মানে এই সমস্ত কিছুই মাই এতক্ষণ ভরে করেছে। আর এই যে 4টে পিঠে মা বানালো আর কি, এখন দেখলো ঠিকঠাক উঠলো কিনা। আর তারপরে দেখো আমি একটা একটা করতে করতে এতগুলো পিঠে বানিয়ে ফেলেছি। এত মজা লেগেছে আমার একটা পিঠে বানিয়ে, যে এই এক থালা ক্ষীরের পাটিসাপটা আমি একাই বানিয়ে ফেলেছি। আর বিশ্বাস করো টুকটুক করে আমার এগুলো করতে বেশ ভালোই লাগে, মজাও লাগে, কিন্তু আমার খেতে ভাল লাগে না। মানে এই জিনিসগুলোর মধ্যে এত মিষ্টি থাকে না, মিষ্টি জিনিস কেন জানি আমার ভালোই লাগে না। আমি সমস্ত কিছু জোগাড় করে দেব, পিঠে বানিয়ে দেব, সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি খাই না। এই নিয়ে আমি বাড়িতে প্রচুর বকাও খাই। তো দেখো মাকে বললাম মা তুমি সকালবেলা এত সুন্দর ভিডিও করেছো, আমি পিঠে বানাচ্ছি, আমার একটা ভিডিও করে দাও। তো এই যে মা এখানে ক্যামেরা ধরে আমাকে একটুখানি ভিডিও করে দিয়েছে। প্রথমে প্যানের মধ্যে ওই গোলাটা দিলাম, তারপরে এই যে ক্ষীর বানিয়েছে যে এখান থেকে একটুখানি কেটে দিয়ে এবার রোল করে দাও। আর তো এইবার না পিঠেগুলো সত্যি বলছি এত ভালো হয়েছে আর এত চটাপট প্যান থেকে উঠে যাচ্ছিল যে আমারও বেশ মজা লেগে গেছে। আর নয়তো এরকম হয় যে প্যানের মধ্যে একদম চিপকে আটকে ধরে থাকে, ওঠে না ঠিকঠাক মতো। তো ওরকম হলে না ভীষণ রাগ ওঠে আর বানাতেও ইচ্ছে করে না। তো তাড়াতাড়ি যেহেতু উঠছিল আমার বেশ মজা লেগেছে। এখানে দেখো এক সসপ্যান গোলা দিয়ে আমার পিঠা বানানো হয়ে গেছে। এবার মা আরও এক সসপ্যান গুলে দিয়েছে। যেহেতু দেখেছি পিঠেগুলো ভালো হচ্ছে, তো সেই কারণে আমি মাকে বললাম তুমি গুলে দিয়ে চলে যাও, আমি সমস্তটা বানিয়ে নেব, কোনো চাপ নেই। তো দেখো ফাইনালি অনেকক্ষণ বাদে আমার এই সমস্ত পাটিসাপটা রেডি হয়ে গেল। এখানে এক থালা আছে, এই যে এখানে কিছুটা আছে, এখান থেকে আর কি খাওয়া দাওয়া হচ্ছে, তো এটা আলাদা করা। আর এই দেখো এখানে, এই যে এখানে এতগুলো পুরো আমি একাই বানালাম, দু একটা ফার্স্টের গুলো শুধু মা বানিয়ে দিয়ে গেছেন। আর এই সব কিছুর মধ্যে এটা হচ্ছে স্পেশাল। বলো এটা কি? এটা হচ্ছে পাটিসাপটার ওই যেটা ধোসার মতো হয় আর কি, ওই জিনিসটা। কেন কি আমি ক্ষীরটা খুব একটা পছন্দ করি না, প্রচন্ড মিষ্টি হয়। দ্যাটস ওয়াই আমি এইরকম ভাবে আর কি ক্ষীর পুর ছাড়া আর কি বানিয়েছি। বাকি এখানে পুর দেওয়া, এখানেও পুর দেওয়া, আর এখানেও পুর দেওয়া। আমি বসিয়েছি এখানে চা, কারণ হচ্ছে ওপরে সবাই আছে, মানে ওপরে আর কি উনুনের মধ্যে ওই চিতই পিঠে বানাচ্ছে এখন, ওটাকে দুধে ভেজাবে। তো ওই চিতই পিঠে দিয়ে একটু চা দিয়ে খাবো, দারুণ লাগে। তোমরা কে খাওয়া আমাকে জানিও। আর এইখানে দেখো মা চিতই পিঠের ওই দুধও জাল করেছে। সকালে যেগুলো বানিয়েছিল ওইগুলোর মধ্যে এই যে কয়েকটা আর কি চিতই পিঠে ভিজিয়েছে। তো এটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো এখানে পুরো 3 থালা পাটিসাপটা আমি ভাজলাম, মানে তোমাদের এতক্ষণ আলাদা আলাদা করে দেখালাম, তো ভাবলাম যে এক জায়গায় করে দেখি কিরকম দেখা যায়। তো সমস্ত গোলা দিয়ে আমার এখানে পাটিসাপটা একদম রেডি। তো সেই কারণেই চা বসিয়ে নিলাম। আর বিশ্বাস করো চা দিয়ে চিতই পিঠে যারা খাওনি খেয়ে দেখো একবার, আমার তো দারুণ লাগে। অনেকে অনেক কিছু দিয়ে খায়, অনেকে মাংস দিয়ে খায়, বাট আজকে যেহেতু ভেজ আমার মাংস দিয়ে খুব একটা ভালোও লাগে না। তো চাটা বানানো হয়ে যাওয়ার পর আমি যে ছাদে চলে এলাম। এখানে দেখো মা পিঠে ভাজছে আর বাবা বসে বসে আগুন তাপাচ্ছে আর কি উনানে। তো এসে দেখছি মায়ের অনেকগুলো চিতই পিঠে ভাজাও হয়ে গেছে, এই যে হাঁড়িতে রেখেছে,
সাইডে রেখেছে, গোলাও অলমোস্ট শেষ আর কি। তো মাকে বললাম এইটুকু পিঠে দিয়ে কী হবে, তুমি আরও খানিকটা বানাও। তো মা আমার কথা শুনে আরও খানিকটা গুড়ি ছিল ওইগুলো দিয়ে আবার কিছুটা গুলিয়ে অনেকগুলো পিঠে বানিয়েছে। আর আমাদের না প্রচুর এদিক ওদিক দিতে হয় আর কি। তো বাড়িতে 2 কাকিমণি আছে, 2 কাকিমণির ঘরে দিতে হয়, মা যেখানে কাজ করে ওখানের ওই আন্টিটার জন্য নিয়ে যায়, দিদাকে একটুখানি পাঠায়। তো এরকম করে করে প্রচুর ভাগা হয়। তো দেখো আমাদের এই সরাটা না নতুন এনেছে, 3টে পিঠের সাজ আর কি। তো এই পিঠের সাজটা দিয়ে পিঠেগুলো বেশ ভালো হচ্ছিল দেখছিলাম। আর একদম না ওই সরা পিঠে উনুনে বানালে যেরকম কুসকুস টাইপের হয়, যারা তোমরা উনুনে সরা পিঠে বানিয়েছো তারা জানবে। তো এত ভালো হচ্ছিল, আমার দেখতেও বেশ মজা লাগছিল। তো দেখো ফাইনালি এই সরা পিঠে বানানো শেষ। এই যে এতগুলো পিঠে আছে এর মধ্যে থেকে আরও খানিকটা দুধে ভেজানো হয়েছে। আর তারপরে আমরা মালপোয়া ভাজছিলাম উনুনেই। আর মালপোয়াগুলো এবারে এত ভালো হচ্ছিল না, এই মালপোয়ার গুঁড়িটাও মা ওই দুপুরবেলাতে গুলে রেখেছে, সুজি টুজি সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিল। দেখো একদম ফুলে ফুলে পুরো ফুলকো লুচির মতো হচ্ছিল। তো এবার বিশ্বাস করো প্রত্যেকটা পিঠে এত ভালো হয়েছে। এই দেখো এতগুলো মালপোয়া হয়ে গেছে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। কেন বলো তো, কারণ আমাদের মালপোয়া না কোনোবারই সেরকম একটা ভালো হয় না। আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল পিঠা, যেগুলা অনেক এক্সপেরিমেন্ট করতে করতে ফাইনালি ভালো হচ্ছে, যার জন্য মা খুব 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 হ্যাপি। কারণ আমাদের মালপোয়া কোনোদিনও ভালো হয় না, একদম ছড়া ভরা হয়ে খুব বাজে অবস্থা হয়। এই দেখো এত ভালো পিঠে হয়েছে এবার। এই মালপোয়া বানানোর জন্য না মাঝে মাঝে আমি আর মা ট্রাই করি, বা এই পৌষ পার্বণের দিনও প্রত্যেক বাড়ি একটু একটু করে ট্রাই করা হয়, কিন্তু কোনো বাড়ি ভালো হয় না। সুজি দিয়ে করা হয়, আটা দিয়ে করা হয়, চালের গুঁড়ি দিয়ে করা হয়, দুধ দিয়ে, দুধ ছাড়া সমস্ত কিছু ট্রাই করা হয়ে গেছে। বাট ওই ব্যাটারটা যখনই তেলে দেওয়া হয় তখনই না ছড়িয়ে একদম ছত্রাকার অবস্থা হয়ে তেলটা খারাপ হয়ে যায়। তো সেই কারণে এবার বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, আগে দেখলাম যে একটুখানি ভালো হচ্ছে, তারপরে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে দাদা বাবা দুজনেই এখানে বসে বসে আর কি পিঠেও খাচ্ছিল, আমরা একটুখানি হাসি মজা গল্প করছিলাম। আর এই যে পিঠে ভাজা শেষ হয়ে যাওয়ার পর উনুনে তো আগুন ছিল, ওখানে বসে বসে আগুনও তাপাচ্ছিলাম। তো এত ভালো পিঠে হয়েছে, তবুও দাদা বলছে কি এগুলো পিঠে হয়নি, এগুলো বড়া হয়েছে, মানে একটুখানি আর কি করকরে টাইপের হয়েছিল আর কি। তো ওই জন্য ও আবার মজা করে বলছে ওইগুলো নাকি পিঠে হয়নি, বড়া হয়েছে। তো যাই হোক, এই ছিল আমাদের পৌষ সংক্রান্তির সমস্ত পিঠে পুলি বানানো ছোট্ট একটা ব্লগ। সমস্তটা তোমাদের কিরকম লাগলো আমাকে লিখে জানিও। আজকের জন্য এতটাই, বাই।